শান্তিপুর পৌরসভা পরিচালিত 25তম পুষ্পমেলার উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা। এদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুষ্পমেলার শুভ আরম্ভ হয়। প্রতি বছর শান্তিপুর পৌরসভার তরফে পুষ্পমেলার আয়োজন করা হয়ে থাকে পাবলিক লাইব্রেরির মাঠে। এবছর তার 25 বছরের পদার্পণ করল। বিভিন্ন প্রতিযোগিনীরা সারা বছর তাদের সযত্নে গড়ে তোলা ফুলের গাছগুলো এখানে প্রদর্শন করতে নিয়ে আসেন। শুধুমাত্র ফুল নয়, ফলের গাছ সহ বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ প্রদর্শন হয় মেলায়। বিভিন্ন শিল্পী এবং কলাকুশলীরা আছেন এই পুষ্পমেলায় অংশগ্রহণ করতে। এবছর 4 দিনের জায়গায় আরও একদিন বাড়িয়ে মোট 5 দিন এই পুষ্পমেলার আয়োজন করা হয়েছে পৌরসভার তরফে। গতকাল রাতে মেলার উদ্বোধন করেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, এই ধরনের একটি সাংস্কৃতিক মেলায় উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। পাশাপাশি তৃণমূলের আইটি দপ্তর ইডির হানা নিয়ে বিজেপি এবং ইডিকে আক্রমণ করেন। চলুন আপনারা আমাদের মঞ্চের এখানে চলে আসুন। যারা আমাদের মাঠে উপস্থিত হয়েছে সম্মানীয় ব্যক্তিবর্গ, বিশেষভাবে সংবর্ধনা করা হবে। আপনারা যদি লেমন শক্তি আজকে না এলে সুব্রতদার ইনভিটেশন আজকে আসা প্রথমবার প্রদর্শনী মেলা এবং এরকম সত্যি দেখার মতো। আমার মনে হয় যে মানে এটা একটা আস্তে আস্তে এবং বাইরে থেকেও লোকজন আসা উচিত, কলকাতা থেকে আসা উচিত। আমাদের এখানে যে সত্যি শান্তিপুরের ছেলেমেয়েরা সুন্দর করছে, মানে অ্যাবসলিউটলি কমেন্ডেবল, ইটস বিউটিফুল। দিদি, প্রথমবার শান্তিপুরে আসলেন এবং ঐতিহ্য শহর শান্তিপুর, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেরিটেজে ঘোষণা করেছিলেন শান্তিপুরের রাজযাত্রাকে। কি মনে করছেন যে আর কতটা এই যে ঐতিহ্য প্রাচীন এলাকায় এসেছেন, কেমন অনুভূতি? আমি তো শান্তিপুরে বহুবার এসেছি, ইলেকশনের সময় এসেছি, বহুবার এসেছি। শান্তিপুর ইজ ভেরি ক্লোজ টু অল অফ আওয়ার হার্ট। আমরা শান্তিপুরের মাটিকে এখানকার মানুষ ভালো এবং সেটারই একটা এক্সটেনশন হচ্ছে পুষ্পমেলা। শান্তিপুরের মানুষরাও ফুলের মতো, কাজে এখানে এত সুন্দর প্রদর্শনী হবে না তো কোথায় হবে। মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই শান্তিপুর ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট এবং উনি সবসময় সব জেলাকে সব জায়গাকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। শান্তিপুরের ক্ষেত্রে অন্যথা হয়নি। দিদি, আজকে 7 সকালে ইডির হানা, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যেতে হলো আইপ্যাকের অফিসে এবং বিরোধীরা যেটা জানাচ্ছেন যে তদন্তে তিনি আটকে দিচ্ছেন তদন্ত করতে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডির পক্ষ থেকে। আগামীকাল শুনানি, কি বলবেন এই বিষয়ে? সব মামলা, এসব হামলা, এইসব কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না। উনি হচ্ছেন বাংলার বাসী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রেড, যেটার মাধ্যমে তৃণমূলের সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং বাংলার সাথে যদি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে তাহলে খুবই মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনও রুখে দাঁড়াবেন এবং এর জবাব, এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আগামী দিন 3 মাস বাকি আছে বাংলার মানুষ দেবে। আর আবকি বার বিজেপি সিধা যমুনা পার। শুভেন্দু অধিকারী বলছেন তার বাড়িতেও তো ইডি গিয়েছিল, সহযোগিতা করেছিলেন বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দল। আমি জানি উনি বিরোধী দলনেতা, তো সেক্ষেত্রে তিনি বলছেন সহযোগিতা করেছেন। উনি কে এইসব বিষয়ে কথা বলেন? আজকে ইলেকশন কমিশনের বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলে, আজকে ইডির বিহাফে ভারতীয় জনতা পার্টি কথা বলছে। তো ভারতীয় জনতা পার্টি কি মানে ওদের স্পোক্সপারসন হয়ে গেছে নাকি? আজকে একটা কেন্দ্রীয় সংস্থা, একটা বিজেপির একটা মানে কি বলবো, তাদের অঙ্গুলি হেলনে সবসময় তারা কাজ করছে এবং লজ্জা লাগা উচিত। এরকম হোম মিনিস্টার, যে একজন ফেল্ড হোম মিনিস্টার, যে দেশের মানুষকে প্রোটেকশন দিতে পারে না আর শুধু রাজনৈতিকভাবে বলে বাংলাকে দখল করব এবং তার জন্য যেন তেন প্রকারেণ এরকম নাস্তি সব পন্থা উনি বেছে নিয়েছেন। সব হাইকোর্ট হোক, যাই হোক, মামলা হোক, এফআইআর হোক, এসআইআর হোক, আমি আগেও বলেছি, আবার বলছি, যতই করো এফআইআর আর এসআইআর, এই বাংলা মমতার।